আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অতি গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। জীবনের তরে এই 5টি আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 5টি আমলের মধ্যে নম্বর 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুম্মার দিন, জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে তা হলো দুরূদ শরীফের আমল। প্রিয় দর্শক, দুরূদ এমন একটি আমল, আপনি যদি শুধুমাত্র দুরূদের এই আমলটিকে আঁকড়ে ধরেন, সব সময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যত পেরেশানি আছে এই সব পেরেশানি দূর করার জন্য দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ, এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কয়বার রহমত নাজিল করবেন? 10 বার রহমত নাজিল করবেন। আপনার জীবনের 10টি জায়গায় খুব পেরেশানিতে পড়ে গেছেন, কোনো জটিল সমস্যায় পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আপনি আল্লাহ তাআলার রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন, যথাযথভাবে হক আদায় করে 10 বার রহমত পাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার দিন এবং জুম্মার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো সেটা আমার কাছে পেশ করেন আল্লাহ তাআলার ফেরেশতারা, এবং রীতিমতো পাঠকারীর নাম সহকারে, পিতামাতার নাম সহকারে ফেরেশতারা নবীজির কাছে সেই দুরূদ পৌঁছে দেন। প্রিয় দর্শক, এজন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দুরূদ আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। সুপ্রিয় দর্শক, দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজের মধ্যে যেই দুরূদটা পড়েন, দুরূদে ইব্রাহিম। দুরূদের এই আমলটি এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করেছেন যে অজুর প্রয়োজন নেই। আপনার অজু নেই, তারপরও আপনি দুরূদ পাঠ করতে পারবেন, এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নেই, আপনি একেবারে সংক্ষিপ্ত একটি দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। কিন্তু প্রিয় দর্শক, এটি কিন্তু আপনি তাড়াহুড়ো করে পড়বেন না, ধীরে ধীরে মনের গভীর থেকে হক আদায় করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটি শুধুমাত্র আপনি না, আপনার সহকর্মী সহ অন্যদেরকেও এটি পাঠ করার জন্য উৎসাহিত করুন। তাহলে আমরা সকলেই বৃহস্পতিবার এবং শুক্রবারে বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই গেল প্রথম নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমলটি হলো, জুম্মার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজ পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন। কারণ অন্য যে কোনো দিনের ফজরের নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে প্রিয় দর্শক, আমরা সকলেই এই বিষয়টি ভালোভাবে খেয়াল করব, জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তো এই গেল দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমল হলো সূরা কাহফ পড়া। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা কোরআন পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহফ যদি কেউ জুম্মার দিন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা তার জন্য নূর হবে, আলো হবে আল্লাহ তাআলার তরফ থেকে। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অন্ধকার হবে, এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনা হবে না। এই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে, যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর একটি হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ। পানি অপচয় কম করে যে ব্যক্তি উত্তম রূপে অজু করে, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে। আর আরেকটি হলো সূরা কাহফ। অনেক উলামায়ে কেরাম বলেছেন, সূরা কাহফ যদি কেউ বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরের নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, এলেমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এজন্য জুম্মার দিন সূরা কাহফ পড়ব ইনশাআল্লাহ। তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর আমলটি হলো, জুম্মার দিনে ফরজ গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো বাহনে না, পায়ে হেঁটে মসজিদে যাবে।
ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না। যত কাছে যেতে পারে ইমামের একদম সামনের কাতারে কাছাকাছি গিয়ে বসবে। কোনো অনর্থক কথাবার্তা বলবে না, দুনিয়াবি কথাবার্তা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া এর মধ্যে কাটাবে সে নিজেকে। এই কয়েকটি কাজ যদি সে করে প্রিয় দর্শক, তাহলে কয়টি কাজ হলো? 4 নম্বরে 1. ঘুম থেকে উঠা অর্থাৎ শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2. গোসল করা উত্তম রূপে। 3. পায়ে হেঁটে মসজিদে যাওয়া, কোনো বাহনে না। নম্বর 4. ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টি কাজ যদি কেউ জুম্মার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বাসা থেকে যে মসজিদ পর্যন্ত আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো কদম পা ফেলবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারাদিন নফল রোজা রাখলে, অর্থাৎ 1 বছর রাত জেগে তাহাজ্জুদ নামাজ এবং এই বছর সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব পাবে, এই এতগুলো সওয়াব মাত্র একটা কদম পা ফেলার কারণে সে পাবে। তাহলে প্রিয় দর্শক, আপনার বাসা থেকে যদি মসজিদ 100 কদম দূরে হয়, তাহলে 100টি পা ফেললেন আপনি এবং 100 বছরের নফল রোজা এবং তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব পাবেন। এর সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। জুম্মার দিন এই 4টি কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, তাহলে গেল 4টি আমল। 1 নম্বর হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। 2 নম্বরে হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বর হলো সূরা কাহফ পড়া, তেলাওয়াত করা। 4 নম্বরে হলো এই 4 শর্ত পূরণ করে, অর্থাৎ ভিডিওতে বলা 4 নম্বরের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে খুতবা চলাকালীন অনর্থক কোনো কথাবার্তা না বলা, অহেতুক কোনো কাজ না করা। আর সর্বশেষ 5 নম্বর আমলটি হলো জুম্মার দিনে একটি সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হলো জুম্মার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি সময় আছে শুক্রবারের, এই সময় বান্দা দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। তবে সময়টা যে কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে বলেননি। কিন্তু অনেক আলেম ওলামায়ে কেরামগণ, হাদিস বিশ্লেষকগণ, ইসলামিক স্কলারগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে গবেষণা করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরামগণ, বেশিরভাগ ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে দোয়া কবুলের এই সময়টি হলো জুম্মার দিনের শেষ প্রহর, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা। অতএব আমাদের জুম্মার দিনের 5 নম্বর আমলটি হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করব। প্রিয় দর্শক, দোয়ার জন্য সবসময় হাত তুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চলতে ফিরতে কাজের ফাঁকে আপনি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন। প্রিয় দর্শক, অনেক চাওয়া আমাদের আল্লাহ তাআলার কাছে আছে, তাই আপনি বেশি বেশি মনে মনে হোক, হাত তুলে হোক, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে শুক্রবারে 5 নম্বর আমলটি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় দর্শক, সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও 5টি আমলের কথা বলে দিচ্ছি। 1 নম্বরে হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। 2 নম্বরে হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বরে হলো সূরা কাহফ পড়া, তেলাওয়াত করা। 4 নম্বরে হলো 4টি শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে খুতবা শোনা, খুতবা চলাকালীন অনর্থক কোনো কথাবার্তা না বলা, অহেতুক কোনো কাজ না করা। 5 নম্বর আমল হলো শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এবং দোয়া করার সময়টি হচ্ছে জুম্মার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তাহলে এই হলো মোট 5টি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি আমল সহিহ শুদ্ধভাবে করার